ঘূর্ণিঝড় রিমালের আঘাতে সুন্দরবনে এখন পর্যন্ত ৩৯টি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে। ঝড়ে আহত ১৭টি হরিণকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া ডুবে গেছে বনের মিঠা পানির পুকুর। ক্ষতিগ্রস্ত হয়েছে বনফাঁড়ি জেটি, সড়ক ও বনকর্মীদের আবাসিক ঘর। বন বিভাগের দাবি, ঝড়ে অবকাঠামোর ক্ষতি ৫ কোটি টাকারও বেশি। ঘূর্ণিঝড়ে আঘাতে বিপর্যস্ত হয় পূর্ব সুন্দরবনের দুবলার চর। এখানে প্রায় ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস তছনছ করে চারপাশ। ভেসে আসে বনের হরিণ। ঝড়ের সময় জামতলা, কটকা, করমজল, বুড়িগোয়ালিনী, কলাগাছিয়া, হলদিবুনিয়া সহ ১৫টি স্থান থেকে মারা যাওয়া হরিণ ও আহত হরিণ ভেসে আসে। কটকা অভয়ারণ্য কেন্দ্র থেকে আমরা মৃত হরিণ উদ্ধার করেছি এবং সেটা মাটি চাপা দিয়েছি। এছাড়া বিভিন্ন জায়গায় পানির স্রোতে ভেসে যাওয়া কিংবা আহত অবস্থায় আমরা ১৭টি হরিণ জীবিত উদ্ধার করেছি। পরবর্তীতে সেটি সেবা শুশ্রূষা করে বনে অবমুক্ত করেছি। ২৬-২৭ মে ঘূর্ণিঝড় রেমাল সরাসরি আঘাত হানে সুন্দরবনে, সাথে ১৩৫ মিলিমিটার ভারী বৃষ্টি। এতে পশ্চিম সুন্দরবনের কলাগাছিয়া, হলদিবুনিয়া, পুষ্পকাঠি, নটাবেকি, মান্দারবাড়িয়া বনের মিঠা পানির পুকুর প্লাবিত হয়েছে জোয়ারের নোনা পানিতে। বিপর্যস্ত হয়েছে জেটি, বনফাঁড়ির রাস্তা ও ঘর। ঝড়ের সময় এখানে তীব্র বাতাসে বিপর্যস্ত হয় চারপাশ। আমার অভিজ্ঞতা থেকে এইটাই সর্বোচ্চ ঝড় আমি পাইছি। এখানে আমার একটা কাঠের জেটি ছিল, জেটিটাও ভেঙে চুরে লন্ডভন্ড হয়ে গেছে। বন বিভাগের দাবি, ঘূর্ণিঝড়ে এখন পর্যন্ত ৫ কোটি টাকার অবকাঠামো ধ্বংস হয়েছে, যা দ্রুত সংস্কার প্রয়োজন। বনের অভ্যন্তরে বন বিভাগের প্রায় শতাধিক পুকুর, যেটা মিষ্টি পানির একমাত্র উৎস ছিল বনের মধ্যে, এবং বিভিন্ন বন্য প্রাণী, বনজীবী এবং বনকর্মীরা যেটা খাবারের কাজে ব্যবহার করতেন, প্রতিটি পুকুরে নোনা পানিতে নিমজ্জিত হয়ে গেছে। ফলে মাঠ পর্যায়ে এখন খাবার পানির তীব্র সংকট বিরাজ করছে। বনের হরিণ ও শূকরের মৃতদেহ উদ্ধার করা হলেও বাঘ, বানর সহ অন্য প্রাণীদের হতাহতের তথ্য নেই বন বিভাগের কাছে। সেই সাথে সুন্দরবনের পরিবেশ, গাছ ও জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতি নিরূপণে অনুসন্ধান চলছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সুন্দরবন, সাতক্ষীরা।